আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম উদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। আজকে আমরা নটরডেম কলেজের সুবিধা আর অসুবিধা নিয়ে আলোচনা করব। তো আমি যদি সুবিধাগুলি প্রথমে বলি, তো ফার্স্টে আসে হচ্ছে কুইজ। তো কুইজ সারা বাংলাদেশের কোনো কলেজেই হয় না নটরডেম ব্যতীত। তো এই কুইজগুলো কোশ্চেন এতটাই সাইডা হার্ড করে যে স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ার পর হতাশা হয়ে বাড়িতে ফিরতে হয়। তো এই কুইজগুলা যখন কঠিন করে, ওরা তো নিশ্চয়ই অনেক ভালো করে পড়াশোনা করে, কিন্তু কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে না আজকে আমি ভালো করবো কুইজে। বাট অনেক সময় কেউ ভালো করে ফেলে, আবার অনেক সময় কেউ একেবারেই খারাপ করে ফেলে, কিন্তু কেউ কিন্তু কখনো বলতে পারে না যে কুইজগুলো আমি ভালো করবোই। এর জন্য কি করে, স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে পড়ালেখা করে এই কুইজের আগের রাত পর্যন্ত, কেউ কেউ আবার সারা রাতও পড়ে। এর ফলে কি হয়, তারা একটা যে টপিকের উপর পরীক্ষাটা হবে সেই টপিকটা ওদের অনেক ভালোভাবে আয়ত্তে চলে আসে। এখন স্যাররা যত কঠিন কোশ্চেন করুক না কেন, তাদের সাথে তো ওর স্বাদ নেই। এখন স্যাররা যদি চায় আমি তোমাদেরকে এটা করতে দিব না, তাহলে কি তুমি পারবা? কিন্তু পারবো না। এর জন্য কি করে, বাট যখন ভর্তি পরীক্ষা বা বোর্ড কোশ্চেনে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো হয়, তখন কিন্তু এই স্টুডেন্ট গুলো ইজিলি পেরে যায় এসব। তো এবার আমি যদি আসি ল্যাব আর প্র্যাকটিক্যালের কথা, বাংলাদেশের কোনো কলেজেই ল্যাব প্র্যাকটিক্যাল ভালোভাবে হয় না, কিন্তু কোথায় হয়? নটরডেম কলেজে। আর এই ল্যাব প্র্যাকটিক্যাল গুলা একটা স্টুডেন্টের জন্য যে কতটা ইম্পর্টেন্ট, সেটা একটা স্টুডেন্ট ভার্সিটিতে ওঠার পর বুঝতে পারে। তারপর আমি কি বলি, টিচারদের কথা যদি বলি, এখানকার টিচারদের অনেকেই ভয় পায়। বাট স্যাররা যে এত ফ্রেন্ডলি, তারা যদি কিছু নাও পারে, ওদের মধ্যে যা আছে ওইটুকু তোকে বুঝাই দিয়ে যাবে। কখনোই ওরা এসে বসে থাকবে না যে তুই এটা পড়, তুই ওটা পড়। উনি তোর ওনার 100% ইফোর্টটা কাজে লাগাবে তোকে বোঝানোর জন্য। এখন তুই যদি নাও বুঝিস, তুই যদি দাঁড়ায় বলিসও, দেখবি ওরা একেবারে সুন্দরভাবে বুঝাই দিবে। বাট অন্য কলেজের টিচাররা আমি দেখছি যে কিছু না পড়লে অপমান করা হয়তো শুরু করে, বাট এখানে একদমই এরকম কখনো কিছু হয় না, সবাই প্রচন্ড রকমের ফ্রেন্ডলি। এরপরে আমি বলি সিলেবাস কমপ্লিটের কথা। সিলেবাস নটরডেম কলেজ কমপ্লিট করেই এক্সাম নেয়। কখনোই দেখবি না যে নটরডেম কলেজ হচ্ছে না পড়ায় কোনো কিছু এক্সাম দিচ্ছে। যেমন অন্য কলেজের কথা যদি বলি, হাফ ইয়ারলি সময় হচ্ছে না, তারা হচ্ছে না পড়ায় এক্সাম নিয়ে নিচ্ছে, কিন্তু নটরডেম কলেজ এটা কখনোই করবে না। কুইজের আগের দিন হইলেও সিলেবাস শেষ করে দেন তারা এক্সাম নেয়। এরপরে যদি আমি কথা বলি আসল কথা, যেটা হচ্ছে এনভায়রনমেন্টের কথা, নটরডেম কলেজের চারপাশে কিন্তু সবাই ভালো স্টুডেন্ট। তুই নিজে বলতে পারবি না যে আমি এখানে একাই ভালো স্টুডেন্ট। যখন আশেপাশে দেখবি সবাই পড়তেছে, তোর কিন্তু একটা মনে হবে যে পড়ার কথা, যে না আমাকেও পড়তে হবে। একটা খারাপ স্টুডেন্টও কিন্তু এর ভালো স্টুডেন্টের সাথে সাথে মিশে কিন্তু একেবারে ভালো হয়ে যায়। সেটা কিন্তু এখান থেকে অনেকেই দেখা গেছে। তারপরে যদি বলি ইফোর্ট 100, এইখানকার স্টুডেন্টের ইফোর্ট 100-100ই থাকে। সকলেই মানে নিজে প্রাইভেট পড়া বাদ দিয়ে নিজের উপর যেটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমটা এই কলেজের স্টুডেন্টরা করতে জানে। এর জন্য কিন্তু এত এত সফল এরা। আমি যদি বলি টাইম ওয়েস্টের কথা, টাইম ওয়েস্টের প্রচুর পরিমাণে কম করে, কারণ কলেজের একটা প্রেশার থাকেই। তারপরে কুইজ, তারপরে কিছুদিন পরেই সেন্ট আপ চলে আসে, এত প্রেশারের মধ্যে এরা টাইম ওয়েস্ট করার সময় পায় না প্রায় বলা চলে। তারপরে যদি আমি বলি রেগুলারিটির কথা, নটরডেম কলেজ এই রেগুলারিটিটা স্টুডেন্টদেরকে ভালোভাবে শিখায় দেয়। কলেজ গেটে 1 মিনিট দেরি লেট করলেও কিন্তু কলেজ গেট বন্ধ হয়ে যায়, কলেজ গেটে কেউ ঢুকতে পারে না। এমন কিছু ছবি ভাইরাল হয়েছে যে কলেজ গেটের বাহিরে, কলেজ গেট ঢুকতে লাইনের জন্য হচ্ছে স্টুডেন্টরা বাহিরে বসে করতেছে। এগুলো কিন্তু একমাত্র নটরডেম কলেজে পসিবল, অন্য কোনো কলেজে এই ফিল্ড গুলো আসলে পাওয়া যায় না। অনেকেই ভাবে যে নটরডেম কলেজে হ্যাঁ এসে শুধু পড়তেই হবে, পড়াশোনা করতে হবে, একটা মজা হবে না, বাট না। কিন্তু স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি, তুই যদি সবার সাথে ভালোভাবে মিশতে পারিস, দেখবি লাইফটা তোর কিরকম মজা, এটা তুই কলেজেই বুঝতে পারবি। আচ্ছা, সুবিধার দিকগুলো শেষ, এবার আমি চলে আসি অসুবিধার দিকগুলো। নতুন এনভায়রনমেন্ট, নতুন এনভায়রনমেন্টে আসে কিন্তু অনেকেই খাপ খাওয়াতে পারে না। অনেকেই হয়তো বিভিন্ন গ্রাম ট্রাম বা শহর থেকে ঢাকায় আসে, সেই ঢাকায় আসার ক্ষেত্রে তাদের হয়তো বা পানির ক্ষেত্রে প্রবলেম হয়, খাবারের ক্ষেত্রে প্রবলেম হয়, অনেকে মেসে থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হইতেই পারে। সেক্ষেত্রে অনেকেই পড়াশোনা ভালোভাবে করতে পারে না, সেটা একটা কারণ হতে পারে হচ্ছে ভালো না করা। তারপর যদি আমি বলি কলেজের প্রেশার, অনেকেই প্রেশার নিতে পারে না আসলে, যে অতিরিক্ত প্রেশার, তারা মানে হচ্ছে মাইগ্রেনের প্রবলেম থাকে, অনেকে অনেক সমস্যায় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকে প্রেশার নিতে পারে না, এই প্রেশার না নেওয়ার কারণে অনেকে হয়তো বা পিছনে পড়ে যায়। তখন সেই ক্ষেত্রে কি হয়, সে আর সামনে আগাইতে পারে না। এখন সামনে আগাইতে হলে তো তাকে আরো বেশি প্রেশার নিতে হবে, সেক্ষেত্রে সে পিছনে পড়ে যায় অনেক ক্ষেত্রে। এরপরে যদি আমি বলি লাইফ ডাইভার্টের কথা, এটা হচ্ছে আগে যেমন অনেক ছেলেরা মেয়েদের কাছে ভাও পায় না, কিন্তু নর্মাল কলেজে আসার পর মেয়েরা একটু ভাও দেয় ছেলেদেরকে। সেক্ষেত্রে তখন ওরা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। লাইক আমি যদি বলি, একটা ছেলে এখানে নতুন নতুন আসার পর যদি কোনো মেয়ের সাথে কোনো কিছু করে ইয়া করে হচ্ছে সম্পর্ক তৈরি করে, তখন দেখা যায় হচ্ছে পড়াশোনা থেকে সে অনেকটা দূরে সরে যায়, অনেক সময় ঘুরতে যায়। এগুলো করতে করতেই মনে করা হচ্ছে সে পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে যায়। অনেক হচ্ছে কুইজে হয়তো বা সে অতটা ভালো করতে পারে না, পড়াশোনা হয়তো বা সে শুধুমাত্র আগের রাতে করে, এই ক্ষেত্রে অনেকটাই সে পিছনে পড়ে যায়। এরপরে ফুলে এক্সপ্লোর ঢাকা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, প্রচুর পড়ার কথা সেখানে সে ঢাকা ঘুরে বেড়াচ্ছে, বা পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে হচ্ছে ঢাকা ঘুরে বেড়াচ্ছে। অনেকখানি সমস্যা হয়, বা হচ্ছে বাবা মাও থাকে না,
সেই ক্ষেত্রে তাদেরকে বিশ্বাস করারও কেউ থাকে না, অনেক সমস্যাই হয় যখন একাই আসে স্টুডেন্টরা। তারপরে যদি আমি কথা বলি যে মোবাইল নিয়ে, মোবাইল জিনিসটা বর্তমানে অনেক খারাপ। তো এই জিনিসটা থেকে কেউই আসলে দূরে না, যদি আমি নিজেও বলতেছি বাট আমি নিজেও দূরে না। আমি হয়তো মোবাইল আমি অ্যাডিক্টেড, অনেকেই মোবাইল হচ্ছে অ্যাডিক্টেড একেবারে করবে। সেক্ষেত্রে কি পড়াশোনার প্রচন্ড রকমের ক্ষতি হয়, কেউ বলারও থাকে না যে যে মোবাইল টিপিস না, হচ্ছে করতে বস। সেই ক্ষেত্রে কিন্তু মেসেজ এই জিনিসগুলো থাকে না। সেক্ষেত্রে কি সে সারাদিন ফোন টেপে চ্যাট করে অনেক কিছুই দিতে পারে, তার জন্য কি সে পিছায় পড়ে অনেক কিছু দেখছে। তো আমি যদি বলি এগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য, যদি বলি একজন গার্জিয়ান যদি সাথে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হয় না। একটা বাসা ভাড়া নিয়ে যদি ইফোর্ট করতে পারি, সেটা বাসা ভাড়া নিয়ে মা বা বাবা যে কোনো একজন যদি আসে আর সাথে যদি তুই থাকিস পড়িস, তাহলে আই থিঙ্ক সবচেয়ে বেটার হয় এটা অপশন। এর জন্য আমি নিজেও আমার আম্মুকে আনছি যে যেন আমি দূরে কোনো দিকে ডাইভার্ট না হয়, এর জন্য মাকে নিয়ে আসা। তারপরে যদি বলি সবকিছু সামারি যদি একসাথে বলে ফেলি যে কি করা যায়, ভর্তি হব কি হব না, সেক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ। কারণ নরোটেম তোকে শুধুমাত্র একজন শিক্ষিত নাগরিক করে তুলবে না, তোকে কি করে ভালো থাকতে হয়, মানুষের ভালো করতে হয়, একটা ভালো মানুষ হিসেবে তোকে তৈরি করে দিবে। ফার্স্টে তোকে যা শিখাবে সেটা হলো ডিসিপ্লিন। তুই এখানে ডিসিপ্লিনটা যে পরিমাণ শিখবে অন্য কিছু কিচ্ছু শিখতে পারবে না, বাট ডিসিপ্লিনটা তোকে নরওয়েজিয়ান যেভাবে শিখাবে সেটা কোনো কলেজে শিখাতে পারবে না, কোনো স্যারই শিখাতে পারবে না। আচ্ছা, ওভারঅল যদি এখন আমি সামারি করে দিই তাহলে বলা যায় কি নরওয়েজিয়ানে ভর্তি হওয়াই ভালো। কারণ কি এখানে তুই এসে ডিসিপ্লিন শিখতেছিস, একসাথে একটা ভালো এনভায়রনমেন্টও পাচ্ছিস যেখানে একটা পড়াশোনার ভালো এনভায়রনমেন্ট থাকবে, পাশাপাশি কি তুই হচ্ছে একটা ভালো মানুষ হিসেবে করতে পারবি। নরওয়েজিয়ান কিন্তু শুধু তোকে পড়াশোনা শিখাই দিয়ে বাড়ির পাশে দিবে না, তোকে একটা ডিসিপ্লিন শিখাবে, একটা ভালো মানুষ কিভাবে হতে হয় সেইটা তোকে নরওয়েজিয়ান অনেক ভালোভাবে শিখাবে বলে আমি মনে করি। আমি তো এই কয়েকদিন অনেকদিন হয়ে আসি নরওয়েজিয়ান কলেজে, তো আমি তো বুঝতেছি যে নরওয়েজিয়ান কলেজটা আসলে কি কেমন ভাবে ইয়ে করে। আমি প্রথমে ভাবতাম যে অনেক প্রেশার, আসলে পড়াশোনা ছাড়া কিছুই না, বাট না, এখানে কিন্তু ল্যাব হচ্ছে, ক্লাবও আসতে অনেকগুলো, এই ক্লাবগুলো থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, তুই দেশের বাইরে পর্যন্ত এই ক্লাবগুলো থেকে যেতে পারবি। তো এগুলোই ছিল আসলে নরওয়েজিয়ান নিয়ে আলোচনা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিয়ে রাখবেন, আর শেয়ার করতে ভুলবেন না।